গুড মর্নিং। আজ হয়তো সেরকমভাবে কোনো ব্লগ দিতে পারবো না, তার জন্য এই ছোটো ক্লিপটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, সকালবেলার আমার বড়লোকি ব্রেকফাস্ট, 3 ধরনের ফল আর তার সাথে রয়েছে সুজি। তো এটাই আমি আজকে খাবো। খেয়ে দিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, সেখানে যাব। মাঝপথে আবার ফিরে আসব দুপুরের খাবার দাবার খেতে। তো যাই হোক, দুপুরবেলা চলে এসেছিলাম। আজকে ছিল গরম গরম একেবারে সেই ধোয়া ওঠা ভাত 1 হাঁড়ি, তার সাথে ছিল আলু আর মটরশুঁটি দিয়ে চিকেনের পাতলা পাতলা ঝোল। আর এই যে সেই বিতর্কিত কচু, যাকে নিয়ে এত বিতর্ক, আজকে তাকে বেটেই দেওয়া হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে কচু বাটা। আহা, এটা কিন্তু একেবারে কাঁচা কাঁচা কচু বাটা করার জন্য ট্যালেন্ট লাগে, যেটা সবার থাকে না। আর এদিকে আমার ছেলের খাবার রান্না হচ্ছে। তো চলুন। গুড ইভিনিং গাইজ। আজকে সকাল থেকে কোনো ব্লগ দিইনি। আসলে আজকে আমার একটা বিশেষ মিটিং ছিল, তো সেই মিটিংটা অ্যাটেন্ড করতে হয়েছে। সেখানে অনেক ভিআইপি লোকজন এসেছিলো। আমি না গেলে মিটিংটা হতোই না। তো মিটিংটা মোটামুটি সারাদিনই চলেছে। তো তার মাঝেই আমি সেরকমভাবে ব্লগ করতে পারিনি। বুঝতেই পারছেন, বড়লোক মানুষ, সবসময় তার এসব করা সম্ভব হয় না। তবুও আপনাদের জন্য আমি ছোট্ট ভিডিও ক্লিপস নিয়ে এসেছি। সন্ধেবেলার এই আজকে একদম হালকা গ্রিন টি খাচ্ছি, ঠিক আছে? গ্রিন টি, কিন্তু রং কিন্তু গ্রিন নয়, ঠিক আছে? হালকা লাল লাল কালার। গ্রিন টি আপনারাও খান আর আমার মতো স্লিম হয়ে যান। দেখুন, অনেক ক্ষেত্রে আমাকে দেখতে মোটা লাগে, কিন্তু তবুও আমি স্লিম। তো আজ তো সেরকম কোনো কিছুই কাজের রেকর্ড আমি রাখতে পারিনি। সকালবেলা কি ব্রেকফাস্ট করেছিলাম ওটা দেখাতে পারি, আর দুপুরবেলার মেনুতে কি হয়েছিল, যেহেতু আমি রান্না করিনি। আজকে আমি ব্যস্ত ছিলাম, তাই আমি একটা লোক হায়ার করেছিলাম, সে এসে রান্না করে দিয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি যা করেছে ভালোই করেছে, খারাপ কিছু করেনি। আর এই সন্ধেবেলা আমি চলে আসলাম, বাড়িতে ফিরলাম মিটিং সেরে। কয়েকশো কোটি টাকার ডিল, ইটস আ গ্রেট হেডেক। তা ভাবলাম যে না, এখন একটু রিফ্রেশ হয়ে চা খেয়ে নিই আর আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। তো আজকে যেহেতু সেরকম কোনো কিছু আপডেট দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আগামীকাল চেষ্টা করব অবশ্যই ভালো কিছু আপডেট দেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই ব্যাপারটাকে এনজয় করবেন অ্যান্ড এইভাবে এগিয়ে যাবেন। কিছুদিন আগে একটা টিপস আপনাদেরকে দিয়েছিলাম যে জীবন উন্নতি করতে গেলে মানুষকে হিংসা করতে হবে। ব্যাপারটা নিশ্চয়ই আপনারা নোট ডাউন করে রেখেছেন। তো আজকে আমার এই ছোট্ট ব্লগে আমি আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, যদি চোখের সামনে দেখেন কারো ক্ষতি হচ্ছে, কেউ বাজে দিকে যাচ্ছে, তাকে একদম জ্ঞান দেবেন না। কারণ আপনি তাকে ভালো করার চেষ্টা করলে সে ভালো তো হবেই না, উল্টে আপনাকে খারাপ ভাববে। তার জন্য একটা মন্ত্র দিচ্ছি, সেটা মাথার মধ্যে সবসময় আওড়াতে থাকবেন। সেটা হলো, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। লিখে রাখুন। আরেকবার বলছি, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। তো আজকে আমার দেওয়া সেকেন্ড টিপস, এটাও মাথায় রাখবেন। এইভাবে আমরা সবাই মিলে এগিয়ে যাব, ঠিক আছে? এবং আরও একটা সুখবর দিয়ে দিই, খুব তাড়াতাড়ি আমি একটা নতুন উপন্যাস, সেটা মানে চলমান উপন্যাস, সেটা শেষ হতে চলেছে। যদি আপনাদের মনে হয় আমার উপন্যাসটাকে ইগনোর করবেন, একদম ডেফিনেটলি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা যদি মনে হয় আমার উপন্যাসটাকে সাবস্ক্রিপশন দিয়ে পড়বেন, তাহলে আপনারা বোকা মানুষ, নিশ্চয়ই পড়তে পারেন, সেটাতেও আপনাদের ওয়েলকাম, ঠিক আছে? দারুণ থ্রিলার একটা উপন্যাস, যেটা শেষ পর্যন্ত কি হতে চলেছে কেউ ধারণাই করতে পারবে না। তো উপন্যাসটার নাম হলো কালরাত্রি, যেটা প্রতিলিপিতে এখন চলছে। আমি চাই আপনারা সবাই যান এবং মূল্যবান সময় এবং আপনাদের টাকা নষ্ট করে গল্পটি পড়ুন। হাজার হাজার লোক পড়ছে, আমি চাই আপনারাও পড়ুন। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল নতুন কিছু অসাধারণ টিপস নিয়ে আর আমার এই লাক্সারিয়াস লাইফস্টাইল নিয়ে। ততক্ষণের জন্য টাটা গাইজ।